যেটা ডিসিশন নিছেন আমি জানি একমত, খুশি হইলাম আমি। না ভাই ভদ্রলোক, খুশি হইলাম। আপনার এটা কি হলো? মাথা আগে আমার দেখা ছিল বুঝুন না। আরে বাবারা আমাদের বামুরা গাছ ছিল বাবা। ঠিক আছে দাঁড়াই যাবেন। মুরব্বী মানুষ। না ওনার গাতে ঠিক আছে বাম দিয়ে ড্রাইভার কে ছিল? আপনি চালাইতেছিলেন? ঠিক আছে আসেন। সিএনজি ওলাই দিছে মাইরিয়া। বাংলা দেখে গাড়ি মনে করেন আমার ডাইরি লাগে। আরে এর লিগে হেডেই তো কইতেছেন। না না, গর্ত আসলে পরে তো আপনার ডান বামে দেখে চাপাইতে হবে। তাহলে ঠিক আছে। যদি আমি চাপ দিতাম তাহলে ঠিক আছে। আচ্ছা মুরব্বী আসুক, দেই 10 টাকার। লাইনে আছে বিবেচনা করে আমরা গাড়ি বিবেচনা করেন মানে বাম সাইডে গর্ত ছিল না। আসো কাকা, আসো তুমি। মারবো গর্ত থাকে। বাম সাইডে গাড়ি দেখে উনি আমার লাগিয়ে পরে মনে করেন বাম্পার ভেঙে যাচ্ছে। ওই যে আরে লাগছে ওই যে বডি বাঁচান ভাই, বডির কথা কই। আচ্ছা বলে আমি যদি গাড়ি লাগাইতে আপনি আমার গাড়িটা বাম্পারটা ভিতরে রাখো। ঠিক আছে ঠিক আছে। আর আপনি মুরবি মানুষ, আমার কাছে ভাইরা আছে, আপনি কি করুন আপনি করেন। আমার কোনো কথা নাই। 10 টাকার জিজ্ঞান কার মুরব্বী, একবার সত্যি কথা বলবেন। জরিমানা দরকার হলে আমি দেবো, কিন্তু আপনি সত্যি কথা বলবেন। বাবার আমার বাম সাইড কাছে আমার পেছনটা ছিল ঠিক আছে। হ্যাঁ আপনি মারকে মাথা ঢুকাই দিতে। হ্যাঁ হ্যাঁ। মাথা ঢুকাইছেন বামে কাছে। না না, মাথা ঢুকাই নাই, সে তার মতো সোজাই আসতেছে। এই কথা কইেন না মাথা ঢুকাইছে, সে তার মতো সোজা আসতেছে। আপনি গাতা দেহে ডাইনে চাপ দিছেন। হ্যাঁ গাতাতে ডানে চাপ দিতে হবে। আপনি আঙ্কে আমি পারাবারি করুন কি আঙ্কেল সত্যি সত্যি কথা কোন আমি দেখতেছি। না সেই আর কি মানে এর গাড়িটা সোজাই ছিল, আপনি গাতা দেখে একটু না খেয়াল করে লাগে গেছে আর কি। সেইটাই সেইটাই, এটা আঙ্কেল ভুল হয়েছে বুঝছেন বস। হ্যাঁ হ্যাঁ, ভুল ভুল করলে স্বীকার করতে হবে। সবই তো ভদ্র লোক। আপনি ভাই এক কথা কবেন, ভাই আমার ভুল হয়ে গেছে, বাবারে ভুল হয়ে গেছে। না না, বুঝছি বুঝছি, উনি স্বীকার করছে যে ওনারও দোষ আছে, ওনারই দোষ। ভাইয়া উনি তো দোষ স্বীকার করছে ভাইয়া, সরি বলছে। মাপ চাও। এমনি চালায়, একটু সমস্যা আছে। এইভাবে কইলে সরি কয় নিরা উনকে যদি তোর নলেজ থাকতো তাহলে এই হিট দিয়ে দিতে দিব, হিট দিয়ে খুইলে পরে দিতে। এটা ভালো ছিল, বাম্পারটা নষ্ট হয়ে গেছে আঙ্কেল। ঠিক আছে তোমার মনে করেন আরেকটা ডাইনে না না, এই ভদ্রলোক বুড়া আছে বিধায় আমরা কিছু বলি না। কি করবেন আপনি করেন, বিবেচনা করেন আর কি। আমি ভাই কিছু করি না। আপনারা সিএনজির মধ্যে ছিলেন ভাই, উনি চাপাই দিয়ে লাগাই দিয়েছে ঠিক না? এই বাসের গর্ত আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ডাইনে চাপ দিছে কিন্তু ডাইনের গাড়িটা খেয়াল করে নাই। মুরব্বি লোক দেখে আমরা উনি কিছু বলি না। বুঝছি বুঝছি বুঝছি। উনি অন কি করবে এটা উনি বিবেক। উনি আর কি করবে, উনি ভাড়ায় গাড়ি চালায় ভাই। বাড়াই চালাই গাড়ি। আচ্ছা আঙ্কেল, তাহলে কি করবেন বলেন তো? কি করবে আর আমার আমি যে এইসব নিয়ে কাজ করি তো এই জন্য দাঁড়াইছি। কারণ আমার দায়িত্বের মধ্যে পড়ে গেছে এটা সলভ করা। আমি এই যে জানা আমি গরিব মানুষ, আমি আর কয়টা ভাই বুঝেন না গাড়ি চালায়। আর আমি কেমনে কি আপনি কিছু করবেন না? আমি তো দিতে পারতেছি না। তাহলে ওই ভাইয়ের কাছে একটু সরি বলে। আমি দিয়ে মালিক কেটা ভাই? মালিক কে গাড়ির? গাড়ির মালিক আমি। আপনি না? তাহলে ভাইয়ের সাথেই কথা বলেন। কাকা আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি না। এটা ঠিক করে দেন আমারে। আমি আরে বাবারে ঠিক আছে, আমি কয়টা ভাই গাড়ি বলছেন এটা আমরা ঠিক করে দেন। আমরা জরিমানা বলে কিছু লাগবে ঠিক করতে কত লাগবে আপনার কাছে? আমরা চাই না ভাইয়া। ঠিক করতে কত লাগবে ভাইয়া? এটা ঠিক করে আপনি পুরো নামাই দে ওটাই তো আপনি ওটা খুলতে আপনি সর্বনিম্ন হলো 1200 টাকা লাগবে। এটা সর্বনিম্ন 1200 টাকা লাগবে। 1200 টাকা লাগবে, খালি খুললেই 500 টাকা মনে করেন টাকা মুদ্রি লাগে। আঙ্কেল তো 1200 টাকার ব্যাপার, কেন তো কি করা যায়? এটা মুরব্বী মানুষ, আর আমি কিছু বললাম না। ব্যাপারটা হয়েছে কি, আপনি তো জানেনই যে ঢাকায় আপনি গাড়ি থাকবে সোজা, আপনি বামে চাপলে দেখতে হবে, ডানে চাপলে দেখতে হবে। অটোওয়ালাদের মতো আচরণ করা যাবে না। বামে গাতা দিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি গাড়িটা মনে করেন ঢুকাই না ঢুকালে লাগতো না। না না, উনি তো গাড়ি ঢুকাবে, উনি তো সোজাই আসতেছে আঙ্কেল। বুঝে আসছে ঠিক আছে, কিন্তু আপনি ব্রেক করবেন, এটাই তো উচিত ছিল বলেন। আমার লাগতো, এই জন্য আমি মনে করেন লাগবো দেখে আমি ডাইন সাইডে সবার কথা আমি চাপছি। আমরা কথা না না আঙ্কেল, আপনি শোনেন, আপনার দেখছেন কই লাগছে? ওনার গাড়িটা সোজা আসতেছিল, আপনি এই পাশে ছিলেন। হ্যাঁ আপনি এই পাশে ছিলেন, এই পাশে গাতা দেখে আপনি ডানে চাপ দিছেন, আর এখানে লাগে বেকা হয়ে গেছে। ভাই
দিয়ে দেন তাহলে। না এখন সমাধান বড় ভাই বলছে 1200 টাকা লাগবে, তাহলে সেই ক্ষেত্রে এখন আঙ্কেলের তো কিছু একটা করা উচিত। আঙ্কেল ভুলটা যেহেতু করছেন, এখানে যেটা মনে করেন এখন আমার এই মধ্যে 1200 টাকা আমি দিয়ে পারবো না। তাহলে আঙ্কেল 500 টাকা দিয়ে দেন। টাকা নাই, 500 টাকা নাই, আমি 200 টাকা টিপ দিয়ে দিচ্ছি। আমি 200 টাকা বলি না, আমি হারাদিন বাবা যেটা ডিসিশন নিছেন আমি জানি একমত, খুশি হইলাম আমি। না ভাই ভদ্রলোক, খুশি হইলাম, আর কোনো কথাই নাই আমার। কারণ আমার কাছে 200 টাকা নিয়ে যেতাম, 200 টাকা যদি করা আটটি আর ভাড়া মারি না, তাহলে গাড়ি ওই 200 টাকা ছাড়া আর নাই। আমি ভাড়া মারি না। তাহলে পকেটে টাকা পয়সা কম, তাহলে একটু সাবধানে গাড়ি চালাবেন না। আমি বাড়ির থেকে আইছি, আমার কাপড় তো আমি গাড়ি দেন 200 দেন। ঝামেলার মধ্যে নাই। আপনি কইছেন আমার কোনো কথা নাই আর। আপনি যে ডিসিশন দিয়েছেন আমি ডিসিশন তবে কাকা একটা কথা বলি শুনেন, একটু ধৈর্য ধরে গাড়ি চালাইবে। এটাই কাকা, এটা আমারও আপনার অনুরোধ। সিএনজি ওয়ালারা অনেক ধৈর্য ধরে গাড়ি চালাইবে। এটা ডান বাম দেখে না। ব্রেক করছি, আমি ব্রেক না করলে কিন্তু আপনার আরো ক্ষতি হতো আমার। যাই নিলে ব্রেক করছি কিন্তু গাড়িটা এইভাবে সাবধান যাবো না খুলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দেন, ধন্যবাদ ভাই। সবাই ভালো লোক, দেখছি ভদ্রলোক, বুঝছেন। ভেজাল অনেক ভেজাল হতো। ধন্যবাদ। এখন আমার তো করা লাগে ভাই। Thank you. হ্যাঁ, কারণ ওনার 1200 টাকা খরচ হবে, উনি অলরেডি 700 ছাড় দিছে। আপনি না থাকলে আপনি তো বুঝলেন এমনি বুঝলেন। দেখ ভাই আপনার অনেক ব্রেন ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসেন ধরেন। এটা আপনি আমার টাকা দিলেন, আমি আপনাকে ঋণী হয়ে গেলাম। না না আঙ্কেল সমস্যা নাই, আমি জানেন এই যে উনি যেগুলো 1200 টাকা ওনার মনে করে এটা উঠেছে 1200 টাকা লাভ না 1200 টাকা না লাগুক আর না লাগুক, ওনারা একটু স্যাক্রিফাইস করছে। ধরেন সর্বনিম্ন হলো 500 টাকা লাগবেই। ধরেন আমরা তো জানি যে ঢাকা শহরে গাড়ি চালাইতে হলে গাড়ি থাকবে সোজা, ডানে বামে গেলে দেখে চাপ দিতে হয়। ডানে গেলেও লুকিং গ্লাস দেখে যাইতে হবে, বামে গেলেও লুকিং গ্লাস দেখে যাইতে হবে। আপনি যখন ডানে চাপ দিছেন, ডানে চাপ দিয়ে যাই গেছেন, ওই যে ওই বাম্পারটা লাগায় নিয়ে গেছেন। এই কাহিনীটা হয়েছে, আপনার যাত্রীরাও বলতেছে। এখন এখানে তো আর ধরুন উনি যদি 500 টাকাও লাগে, এর সাথে তো আর কিছু বলা যায় না আঙ্কেল, ভুল করে ফেলাইলে কিছু বলা যায় না। এখন আপনার প্যাসেঞ্জার কই? নামাই দিচ্ছে উনি 200 টাকা দিচ্ছে। বেরোছেন কখন? এই যে মনে করেন ঘন্টা তাহলে ধরেন এই 200 টাকা আপনি রাখেন বাবা, আমি খুব খুশি, আমি অনেক খুশি। না, যেহেতু আপনার কাছে নাই এই জন্য আমি আল্লাহ আমার দিব, আমি আবার মনে ঢাকা দিয়ে যাবো কত বুঝা একটা ব্যবস্থা হইব। এমনি সিএনজিতে গ্যাস টেস আছে। হ্যাঁ গ্যাস স্টেশন আছে। তাহলে আজকে তোর বেশি কামাইতে পারবেন, 200 রাখেন, সমস্যা নাই। না না আমি অনেক ধন্যবাদ। ঠিক আছে uncle। যান একটু সাবধানে চালান, এটা হয় রাস্তাঘাটে। এই হলো অবস্থা। আসলে সিএনজি যারা চালায় সবাই একটু ভুল করে, আসলে সবাই ভুল করে, সব গাড়িওয়ালারাই ভুল করে। কিন্তু সিএনজির যেটা হয়, সিএনজির লুকিং গ্লাস তো আর বাইরে নাই। আসলে আমি তো কখনো চালায় দেখি নাই। সিএনজির লুকিং গ্লাসটা হচ্ছে ভিতরে, ওনারা আসলে কতটুকু কিভাবে কি দেখতে পারে আমি জানি না, যার কারণে আসলে আমার মনে হয় একটু ডান বামটা ভুল হয়ে যায় আর কি। আমি এটা মাঝে মাঝে দেখি যে আপনার ডান বাম সিএনজি ওয়ালারা চাপ টাপ দেয় ওই অটোওয়ালাদের মতো। আবার ম্যাক্সিমাম সিএনজি ওয়ালারা কিন্তু ভালোভাবে চালায়, কারণ ঢাকায় প্রচুর সিএনজি আছে। যদি সবাই ভুল করতো তাহলে অনেক অ্যাক্সিডেন্ট হইতো। তো দেখা যায় যে এই আপনার কিছু কিছু সিএনজি আছে বা সব গাড়ি আছে যে আপনার চালাইতেছে হুট করে একটু ভুল হয়ে যায়। আল্লাহ হাফেজ। এই হলো অবস্থা আর কি। যাই হোক একটু সবাই সাবধানে গাড়ি চালাবেন। আসলে যারা সিএনজি চালান, সিএনজি ড্রাইভারদের মধ্যে ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, আসলে একটু সাবধানে গাড়ি চালালে হয় কি, এই যে ধরেন এখন আঙ্কেলের কাছে টাকা ছিল না, উনি যদি না মানতো তাহলে আঙ্কেল একটা ঝামেলায় পড়ে যেত। তো সবসময় সবার কাছে টাকা পয়সা থাকে না, বা টাকা পয়সা থাকুক বা না থাকুক, আপনি কেন শুধু একটা গাড়িতে একটু লাগাই দিয়ে জরিমানা দিবেন? সাবধানে গাড়ি চালাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলি নিয়ে, এটাই তো। যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটি এবং পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।